হলে দুইজনের মধ্যে একজন জানি না আমরা আমাদের ডায়াবেটিস আক্রান্ত আছে। আমরা যদি আননোন কেউ ডায়াবেটিস রোগী থাকে, দেখা যাচ্ছে যে কোনো একটা ডিজিজের কারণে গেছে, তখন একটা অপারেশন করবে, তখন গেছে যে রুটিন টেস্ট করার জন্য দেখা যাচ্ছে তার ডায়াবেটিস অনেক হাই, বা সে তার শরীরে যে সিমটম ধারণ করতেছে, বিভিন্ন জটিলতা ধারণ করতেছে, সে জানে। কারণ ডায়াবেটিস রোগীদের একটা ভালো দিক হলো সে খাইতে পারে ভালো, তার মুখে মজা থাকে, তো সে বলে যে খাইতে পারলে তার কোনো অসুস্থতা নাই। যে ব্যক্তি আমাদের একটা পাশা সাথে খাইতে পারে বলে কোনো রোগ নেই, কিন্তু খানা যে এখন বর্তমানে দেয় যে সে খাবে, সে অতি দ্রুত অসুস্থ হয়ে যাবে, অতি দ্রুত অসুস্থ হয়ে যাবে। ডায়াবেটিসটা যতটুকু সম্ভব কার্বোহাইড্রেট খাবার গুলাকে আমরা অ্যাভয়েড করে চলতে হবে। যারা ডায়াবেটিস রোগী আছে তারা ভালো বলতে পারবে যে খাবার বেশি খেলেও সমস্যা, কম খাইলেও সমস্যা, তাদের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য প্রধানত 3টা দিক ফলো করতে হবে। ডিসিপ্লিন, ডায়েট, ড্রাগ। আপনি যদি ডিসিপ্লিন নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার কখনো ডায়াবেটিস ওষুধের দ্বারা, ড্রাগ নিয়ন্ত্রণ না করে, ডায়েট যদি আপনি কন্ট্রোল না করেন, শুধু ড্রাগ দ্বারা আপনাকে কখনো ডায়াবেটিস পুরো ড্রাগটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে আপনার 3টা ডি ফলো করতে হবে। 3টা ডি ফলো না করলে আপনার কখনো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ডায়াবেটিসের জটিলতা গুলা মাথার চুল থেকে পায়ের নীল পর্যন্ত আক্রমণ করে। ডায়াবেটিসের কারণে আপনি স্ট্রোক করবেন, আপনি নিচে আসলে আপনার চোখের সমস্যা হবে, আপনি নিচে আসলে আপনার হার্টের প্রবলেম হবে, আপনার নিচে আসলে আপনার কিডনি প্রবলেম হবে, আপনার নিচে আসলে আপনার পা কেটে ফেলে দিতে হয়, বিকল্প হয়। কারণ ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না রাখা যায়, ডায়াবেটিস রোগী যারা আছে তাদের এই চিকিৎসাটা আসলে একসময় ছিল যে বড় লোকদের রোগ, এখন কিন্তু এই রোগটা বড় লোকদের নাই, এই রোগটা এখন এসে পড়ছে গরিবদের মাঝে। কারণ একটা ডায়াবেটিস রোগী চিকিৎসা করতে হলে তার প্রতি মাসে প্রায় 4 থেকে 5 হাজার টাকা ওষুধ লাগে, 4 থেকে 5 হাজার টাকার ওষুধ লাগে। তার জন্য তার শুধু ডায়াবেটিস টা না, তার সাথে আরো আনুষঙ্গিক ডিজিজ হয়ে যায়, প্রেশার হয়ে যায়, হার্টের প্রবলেম হয়, আর বিভিন্ন প্রবলেম হয়। আমরা ডায়াবেটিস যারা আছে প্রতি 4 জনের মধ্যে 3 জনেই আছে বিভিন্ন মানসিক সমস্যা, বিষণ্ণতা আছে। 4 জন রোগীর মধ্যে 3 জনেই মানসিক বিষণ্ণতা আছে। কারণ কি আইডিএফ এর যে বাংলাদেশ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যে জরিপ অনুযায়ী 4 জন ডায়াবেটিস রোগীর মধ্যে 3 জন আছে সে মানসিক সমস্যা। কারণ তার সকালে ডায়াবেটিসটা কন্ট্রোল আছে, বিকেলে যায় তার ডায়াবেটিস কন্ট্রোল নাই। গত সপ্তাহে ডায়াবেটিসটা কন্ট্রোল ছিল, এই সপ্তাহে তার কন্ট্রোল নাই। এই একটা মানসিক একটা সমস্যা থাকে। এই মানসিক সমস্যা ডায়াবেটিস রোগীদের থাকবে। আর আবার 4 জনের মধ্যে আইডিএফ এর যে আন্তর্জাতিক যে ডায়াবেটিস ফেডারেশন আছে, আইডিএফ যে তাদের যে জরিপ অনুযায়ী 4 জনের মধ্যে 3 জন বার্নআউট মানে 4 জনের, আবার 3 জনের মধ্যে 4 জনের মধ্যে 3 জন হলো সে আমাকে অন্য বলে যে ডায়াবেটিস এসে দিয়েছে, চিকিৎসা নিয়ে ভালো আছে। 3 জনের 4 জনের মধ্যে 3 জনের চিকিৎসা নিয়ে ভালো আছে, চিকিৎসা নিয়ে সারা বছর নিতে হয়। যদি ওষুধ থেকে সারা বছর নিতে হয়, ইনসুলিন নিলে সারা বছরই নিতে হয়। এই একটা ধারণাতে 4 জনের মধ্যে 3 জনের, তখন তারা দীর্ঘমেয়াদী অসুস্থতা, হার্ট ডিজিজ, বিপরীত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আবার 3 জনের মধ্যে 4 জনের মতো আবার 3 জন ডাক্তারের কাছে আছে সে কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে যে শারীরিক ভাবে সুস্থ থাকা যায়, ওইগুলা নেই। 3 জন 4 জনের মধ্যে 3 জন আবার বিভিন্ন জড়িয়ে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। আইএফডির যে প্রেসিডেন্ট পিটার জিকসান সে জরিপ করে দেখছে যে পৃথিবীটাকে বাংলাদেশের পৃথিবীর বর্তমানে ডায়াবেটিস সংখ্যা প্রায় 50 কোটির উপরে। 3 জন আক্রান্ত হবে। কি ভয়াবহ রূপ ধারণ করতেছে ডায়াবেটিস, এই ডায়াবেটিস কি ভয়াবহ রূপ ধারণ করতেছে। আগামী